আমি যেটা বলতেছিলাম, তো আমাদের আরেকটা রেজিস্টার লাগবে, সেটা হচ্ছে আমাদের কি, কিউ। হ্যাঁ, তো কিউতে কি থাকে আমরা জানি, কিউতে থাকে আমাদের যে ডিভিডেন্ড সেটা। তো ডিভিডেন্ডটা এখানে আমাদের কত, মানে যাকে আমরা ভাগ করতে 15। সেটা থাকে। তো আমরা এখানে কি লিখবো, 4টা 1 লিখলে কিন্তু হয় কি 15। হ্যাঁ, তো অ্যালগোরিদম যেহেতু এটা 4 বিটের, হুম, তো আমরা কি বলবো তাহলে, আমাদের এখানে 4টা সাইকেল চলবে অ্যালগোরিদমটা। তো প্রথম আমাদের কাজ কি, যদি আমরা নন রিস্টোরিং মেথড ইউজ করি, আমাদের প্রথম কাজটা কি বলেন তো? প্রথম কাজটা হচ্ছে কি, আমাদের এই যে বিট গুলা এগুলাকে এক ঘর শিফট করা। তাহলে আমি বলতে পারি যে একটা ঘর ফাঁকা হলো, এরপরে আমার এই ওয়ান গুলা সব এক ঘর করে চাইপা আসবে বামের দিকে। তাহলে এখানে কিন্তু এই রেজিস্টারটার সাইজই হচ্ছে মাত্র 4 বিটের জন্য। তাহলে যখন আমি এখান থেকে একটা ঘর চাপাই দিলাম, তাহলে এখানে মাত্র এখন কয়জন থাকতে পারবে, 3জন। এটা তিনটা। 3জন থাকতে পারতেছে। তো আরেকজন কি সরে গেল না, সরে কার কার কাছে চলে আসবে, সরে চলে আসবে অ্যাকুমুলেটরের কাছে। তাহলে একটা বিট সরে এখানে চলে আসবে, আর বাকি ঘরগুলা কি জিরো দ্বারা পূর্ণ হয়ে যাবে। এটুকু বুঝছেন কিনা আপনারা বলেন, বুঝতেছেন? বাকিগুলা জিরো দ্বারা কারণ পূর্ণ হয়েছে কেন, কারণ এখন অ্যাকুমুলেটরের ভিতরে সবই জিরো ছিল, মানে এদিক থেকে যে বিতাড়িত হয়েছে সে এখানে চলে আসছে এখানে, মানে এখান থেকে যে ওয়ানটা সরছে সেটা লেফট শিফট হইতেছে এখানে, কিন্তু লেফট শিফট হওয়ার কারণে সে কি চলে আসছে এখানে, আর বাকি যে 4টা ঘর ছিল সেগুলো কিন্তু এই যে এখানে লেফটে লেফটে বসে পড়ছে। আর এম কিন্তু এটাতে কোনো কাজ নাই আমাদের, জাস্ট আমরা এমটা কি ধরে রাখবো দেখার জন্য যে আমার এম এর ভ্যালুটা কত। তো এখন এই কাজটা হওয়ার পরে আমাদের কি কাজ ছিল নন রিস্টোরিং মেথডে, যে আমরা দেখবো যে এর এমএসবি বিটটা বা সাইন বিটটা কত, এটা হচ্ছে 0। তো 0 থাকলে আমরা কি করবো, অ্যাডিশন না সাবট্রাকশন বলেন তো নন রিস্টোরিং মেথডের ক্ষেত্রে? সাবট্রাকশন। সাবট্রাকশন। এই যে আমরা এখানে বলে আসছিলাম যে যদি 0 থাকে তাহলে আমরা কার থেকে এটা বাদ দেবো, এ থেকে এম কে বিয়োগ করবো এবং আবার এতেই রাখবো। ঠিক আছে? তো এ থেকে যদি এম কে বিয়োগ করি তাহলে আমার এর ভ্যালুটা কত, এই যে 4টা 0, 3টা 0, 2টা 1। তাহলে আমরা এত এখন ঝামেলা না করে আমরা অনলাইনে করে ফেলতে পারি যে বাইনারি সাবট্রাক্টর, মানে ইজি করার জন্য, কারণ জাস্ট রেজাল্টটা বসায় আমরা কাজ করে ফেলি। আমাদের এখানে ভ্যালু ছিল কত, এখানে আমরা কার থেকে কারে বাদ দিব, আমাদের এ হচ্ছে এটা, এটা হচ্ছে এ, এটা থেকে আমরা কি করব, বিয়োগ করব, সেটা হচ্ছে কোনটা, 0 0 0 1 1, তাই না? এটাই তো ছিল, মানে এই যে এটা হচ্ছে কি আমার এম, আর এটা হচ্ছে আমার এ। এ হচ্ছে এ থেকে বাদ দিব এম, তাহলে এ থেকে বাদ দিলাম এম, তাহলে আমাদের ক্যালকুলেট করলে রেজাল্ট আসতেছে কত, মানে এটা যেহেতু কি আমার তো বাইনারিতে রেজাল্ট শো করতে হবে, তো এখানে কিন্তু এরা দেখাইতেছে এই যে মাইনাস, এই যে -10, মানে যেহেতু অবশ্যই ইয়ার সংখ্যাটা বড়, কিন্তু আমাদের তো এই ভ্যালু দেখাইলে হবে না, বাইনারি ভ্যালু টু ডেসিমাল ভ্যালু, ডেসিমাল ভ্যালু টু বাইনারি ভ্যালু, এগুলো তো -1, এটা সাইন আসতেছে কেন, এ মাইনাস এম। আচ্ছা, এখানে আমরা নর্মালি হাতেই করি, তো এই 1 থেকে 1 গেলে কি হবে, আলটিমেটলি 0। মানে আমি যদি এটা এখানে বসাই নেই, যদি 0 0 0 1 1, মানে এটা হচ্ছে এমটা বসাইলাম, হ্যাঁ, তাহলে এদের যদি আমরা এই সাবট্রাকশনটা করি তাহলে এখানে রেজাল্ট আসতেছে, এখানে বসবো কত, 1 থেকে 1 বাদ দিলে 0। হুম, 0 বাদ, একটা স্পেস দেন, তারপরে এখান থেকে যে ক্যারি ওয়ানটা আসলো, তো এখানে যদি আমার ক্যারি ওয়ান আসে তাহলে এটাও 0 হয়ে যাবে, 10 থেকে 10 বাদ দিলেও কিন্তু তখন কি হইতেছে, না সরি, এখানে যেহেতু এটা কি ছোট সংখ্যা, মানে 1 থেকে 1 বাদ দিলে 0 হইতেছে, এটা যেহেতু ছোট থেকে মানে বড় থেকে এখান থেকে ক্যারি তো আসতেছে না, মানে 1 থেকে 1 বাদ দিচ্ছে 0, এখান থেকে যদি ক্যারি আসতেছে এখানে হবে কত, 1। তাহলে 1 আসার পরে যে ক্যারি নিছিলাম সেটা কিন্তু আবার এখানে বসে বসছে 1 আকারেই। এভাবে কি হবে, প্রত্যেকটা এরকম 1 ক্যারি আকারে বসে যাচ্ছে। ঠিক আছে, ফাইনালি আমার এর ভ্যালুটা হচ্ছে কি এটা। তো এটার সাপেক্ষে আমার এই যে তোমার সাবট্রাকশনের ভ্যালুটা হচ্ছে এটা, তাহলে এটার সাপেক্ষে এখন আমি দেখতেছি যে আমার কি এই ভ্যালুটা আছে 1, তার মানে আমার কিউতে আসলে এখন কত বসবে, 1 1 1 0। এটুকু কি বুঝতে পারছি আমরা? আপনার জি স্যার। স্যার আমাদের সেকেন্ড বিটটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি। 0 1 ওই বিটটা কি একটু ঠিক আছে? 0 1 কি, যে এটা কথা বলতেছেন? মানে এটা যে
অ্যাডিশনটা করা হচ্ছে। 1 1 1 তো 0, হাতে ক্যারি 1 এডিশন থাকে না, না? এডিশন না, মানে আমি এখানে তো এই যে আমরা বললাম না জিরো থাকলে আমরা কি করব, সাবট্রাকশন করব না। আমাদের অ্যালগরিদম কি ছিল? ওটা না স্যার, স্যার যে নিচে যে বিট দুইটা আপনি অ্যাডিশন করছেন ওইটার কথা বলতেছে। না, আমাদের আমাদের আলটিমেটলি রেজাল্ট আসতে হবে, সাবট্রাকশনের রেজাল্ট আসতে হবে। আপনারা সাবট্রাক্ট করে দেখেন যে আমাদের তো এখানে জিরো আছে, এজন্য আমার কি করতে হবে, এ থেকে এমটা বাদ দিতে হবে। তো আমার এ হচ্ছে এটা, আমার এম হচ্ছে এটা। তো আপনি দেখেন যে এখানে সাবট্রাকশনের রেজাল্টটা কত আসতেছে, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে তো জিরো, তাই না? এটা তো ঠিক আছে। দেন কি হলো, দেন তো আমাদের কাছে জিরো থেকে ওয়ান বাদ দিতে হতো, তো মানে উপরেটা ছোট নিচেটা বড়, তো এই উপরে তোমার ক্যারি আনতে হইতেছে, তাই না? তো উপরে 11 থেকে 10 বাদ দিলে তখন তো ওয়ান থাকে, এইভাবে তো প্রতিটা সেম হইতেছে, এই জন্য সবগুলো ওয়ানই হইতেছে। আচ্ছা, আমার যদি সাবট্রাকশন ভুল না হয়ে থাকে আর কি, আপনারা চাইলে ক্যালকুলেটর থাকলে করে দেখতে পারেন। তো একটু দেখেন তো, কারো কাছ থেকে ক্যালকুলেটর আছে সামনে? আমার এই সাবট্রাকশনের নিয়মটা হঠাৎ করে মাথায় আসতেছে না ভালোভাবে তো। আচ্ছা যাই হোক, আমরা করতে থাকি, করলে বুঝতে পারবে। আচ্ছা, যেহেতু এটা কি ছিল, আমাদের সাবট্রাকশনের রেজাল্টটা আমার এই ওয়ান ছিল এমএসবি বিটে এতে, তাই এই জন্য আমরা কি করলাম, এই ফাঁকা জায়গা এখন কত বসলাম, জিরো। তো তাহলে আমাদের একটা সাইকেল কিন্তু শেষ। এরপরের সাইকেল আমরা কিন্তু আবার সেম কাজ করব, যে আবার এক ঘর করে শিফট করব। এক ঘর করে শিফট করলে আমাদের এখানে কি হবে বলেন তো, এই এখানে একটা ফাঁকা জায়গা বসবে, তারপরে বসবে একটা, এই যে এই জিরোটা চলে আসবে, তারপর হচ্ছে কি ওয়ান ওয়ান, হ্যাঁ, এই দুইটা, সরি, আরেকটা ওয়ান, না, আরেকটা ওয়ান। এখন তো একটা ঘর ফাঁকা হয়ে গেলে যে সংখ্যাটা এইদিকে বসছে, এখন কি হবে, এই জায়গার যে ওয়ানটা সে চলে যাবে এখানে, ওয়ান। তারপরে বাকিগুলা কিন্তু সব ওয়ানই থাকতেছে, খেয়াল করছেন? কারণ এগুলো সব ওয়ানই, যদি সাবট্রাকশনের রেজাল্ট ভুল না হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা দেখতেছি যে আবারও এখন আমাদের সাইন বিট কিন্তু কি ওয়ান। তো সাইন বিট যদি ওয়ান হয় তখন আমরা কি করব, তখন কিন্তু আমরা অ্যাডিশন করব। অ্যাডিশন কার সাথে করব, এই যে এম এর সাথে। তো এম এর ভ্যালুটা কত আমরা এখানে বসাই, 0 0 0 1 1, এটা হচ্ছে এম এর ভ্যালু। তো এম এর ভ্যালুটার রেজাল্ট আলটিমেটলি কত আসবে, এই ওয়ান ওয়ান করলে কত, জিরো। এই ওয়ান ওয়ান, এই ওয়ান ওয়ান জিরো, তিনটা ওয়ানে মিলে হবে কত, 11। 11 এর ওয়ান, তারপরে আবার হচ্ছে কি ওয়ান ওয়ান কত, জিরো। তারপর আবার ওয়ান ওয়ান কত, জিরো। ওয়ান ওয়ান কত, জিরো। এই দুইটা এডিশন করলে এটা হয়তো, দেখেন তো, এই যে এই সংখ্যাটা, বাইনারি সংখ্যাটা আর এই সংখ্যাটা এডিশন করলে এটা হয়। দেখেন, যদি এডিশন ঠিক থাকে তাহলে এটা হবে। সাবট্রাকশনে ভুল হয়েছে কিনা সেটা তো বুঝতেছে না। হুম, যেহেতু এটা 8 বিটে দেখাচ্ছে, আমাদের দরকার না, আমাদের 5 বিট পর্যন্ত নিলে হবে, তিনটা জিরো, ওয়ান জিরো। আচ্ছা, আমরা সামনে আগাই তাহলে। তাহলে এখন যখন দেখতেছি রেজাল্টটা এটা, তো এটার কারণে, এখন জিরোর কারণে এখানে কি হবে আমাদের, কিউতে কি আসবে, কিউ জিরোতে আসবে 1101, এটা আসবে, মানে এই জিরোর কারণে আমাদের এখানে কি আসবে, এখন ওয়ান আসবে। তো তারপরে আমাদের কি, আমাদের কাজ এই পর্যন্ত মোটামুটি আরেকটা ধাপ শেষ। তো আরেকটা ধাপ শেষ হওয়ার পরে এবার আমরা 3 নাম্বার ধাপ করি। তো 3 নাম্বার ধাপে আবারও আমরা এক ঘর শিফট করব। তো এক ঘর শিফট করলে এখান থেকে আমাদের এখানে চলে আসবে এটা, তারপরে চলে আসবে ওয়ান, তারপর আসবে জিরো, তারপর হচ্ছে ওয়ান, হ্যাঁ। আর বাকি ওয়ানটা চলে আসবে এখানে, ওয়ান, তারপর হচ্ছে এইখানের যে জিরো, মানে বাকিগুলো বসে পড়বে এখন। এসব হচ্ছে হাতের লেখা দেখার জিনিস, আমি আসলে একটু বুঝতেছি না করে। তো এখন দেখেন, এখন যেহেতু এখানে জিরো, তাহলে আমরা কি করব, আমরা সে আবার কি করব, সাবট্রাকশনটা করব। ওয়ান থাকার কারণে আমরা কি করছিলাম, এডিশন, আর জিরো থাকার কারণে সাবট্রাকশন। এন্ড সাবট্রাকশনটা কার থেকে করব, এত থেকে আবার এই এমটাকে বাদ দিব। তো এইভাবে প্রসেসগুলো আগায় গেলে আপনারা একটু বাসায় খাতায় প্র্যাকটিস করেন, হ্যাঁ, এগুলো তো আসলে হাতে প্র্যাকটিস করা যাইতেছে না। এই আপনারা বাসায় নিজেরা ট্রাই করেন, দেন যদি কোনো সমস্যা থাকে দেন আমাকে জানাইন, যে নন রিস্টোরিং আর রিস্টোরিং মেথডে এই প্রবলেম হইতেছে স্যার, এটা বললেন।
আপনারা নিজের একটু বাসায় প্র্যাকটিস করেন, এখানে ধাপে ধাপে বলা আছে, অ্যালগরিদম যেভাবে বলা আছে সেভাবে কাজ করলে দেখবেন আপনাদের হয়ে গেছে। মোটামুটি ওটাই খেয়াল রাখবেন যে আসলে আমার কখন এডিশন করা লাগবে বা কখন সাবট্রাকশন করা লাগবে। যদি আমার এ তে এমএসবিটা 1 থাকে তাহলে আমরা করব এমএসবিটা, যদি 0 থাকে তাহলে আমরা করি সাবট্রাকশন, আর যদি 1 থাকে তাহলে আমরা করি কি এডিশন। যেমন এখানে এক জায়গায় করা লাগে নাই, এটা হচ্ছে নন ডিস্ট্রিবিউটিং মেথডের ক্ষেত্রে এই যে 1 থেকে আমরা কি করতেছি এখানে এডিশন করতেছি, আর 0 থাকলে আমরা কি করতেছি সাবট্রাক্ট করতেছি। এটা একটু খেয়াল রেখে অঙ্কটা এইভাবে একটু ট্রাই করে দেখেন আপনারা। হুম, মোটামুটি এই তো আজকে এখানে 12 জন আছেন আপনারা। আচ্ছা, আপনাদের অন্য কোনো কোয়েশ্চেন আছে আজকে? আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় এটা ট্রাই করে দেখেন, রিস্টোরিং আর নন রিস্টোরিং মেথড, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এগুলো পরীক্ষা দেয় ধাপে ধাপে কিভাবে করতে হয়, 8 বিট বা 4 বিটের জন্য দেয়। আচ্ছা, এখানে 211 কোর্সের জন্য। আচ্ছা, একটু রোল কলটা আমি বলি, আপনারা বললেন। 1H দিয়ে কেউ 182 ব্যাচের কেউ আছে? নাই মেবি, উনি তো ক্লাস করে না মেবি। 192 দিয়ে হচ্ছে জুবাইর ইসলাম, তারপর হচ্ছে জাহিদ হাসান, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে ফুয়াদ হাসান তালুকদার। ফুয়াদ হাসান তালুকদার নাই। নাসিমুল গনি ইশরাক আছেন। ইয়েস স্যার। আর ফুয়াদ হাসান আচ্ছা, ফুয়াদ তালুকদার আচ্ছা দিলাম আছে। আচ্ছা, হাদিউজ্জামান আসিফ, ইয়েস স্যার। রুহুল আমিন সানি, জাকিয়াতুন নাইমা, আরিফ হাসান, মেজবা, আজমেরি আক্তার, সুফিয়ান আবু সুফিয়ান, ফাহিম আল হক, সকালে ছিল এখন নাই কেন, রহিম সরকার, সায়েদ আনোয়ার শাওন, ইফাত হাসান, জোনায়েদ হাসান নাই, সাদমান সাকিব নাই, নাজমুল হোসেন নাই, আসাদুজ্জামান বুলবুল নাই, ইমরান হোসেন নাই, শাহরিয়ার জিদান নাই, মেহেদি হাসান, ইয়েস স্যার। হাবিবুল্লাহ ইমন তো নাই, আরাফাত হোসেন সরকার নাই, তানজিল আল ইমাম খান নাই, শাওন বিশ্বাস নাই। ওনারা কি ক্লাস করবো না নাকি আর কখনো? মানে অনেক গ্যাপ দেখা যাইতেছে। আচ্ছা, তাইলে এরপর আছে মঞ্জুরুল আলম, উম্মে কারিমা ঐশী, ইয়েস স্যার। আব্দুল আল নোমান, ইয়েস স্যার। নাজমুল স্যার হুম আমি তো স্যার আর কি গতকালকে আর কি সোমবারের ক্লাসে স্যার 191 বেসের সাথে স্যার জয়েন হয়েছিলাম, বাট আমি স্যার আপনাকে সালাম দিছি, আপনি কাইটা দিচ্ছেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সরি, যত আমি দিয়ে দিলাম আপনারটা। ঠিক আছে, দিয়ে দিছি গত ক্লাসেরটা। আব্দুল আল নোমান তো। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার। তারপর হচ্ছে নাজমুল ইসলাম খান, ইয়েস স্যার। শাহরিয়ার দুর্জয়, মাহবুবুর রহমান, ওমর ফারুক জিদান, স্যার স্যার মানে ওর ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার, ছিল। কার? মাহবুবুর রহমান। স্যার না স্যার, জিদানের। আচ্ছা, দিলাম। আর কেউ কি আছেন? ফারজানা মিম বা আসিফুর রহমান? নাই, তাহলে আপনাদের এই কয়জনই 38 আপনাদের স্টুডেন্টস দিয়ে দিছি আমি। স্যার আমার স্যার হচ্ছে স্যার 19322 স্যার আইডি 19322। ফাইমুল হক, হ্যাঁ দিয়ে দিছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মোটামুটি এটা আপনারা বাসায় প্র্যাকটিস করেন, কেমন? এটা প্র্যাকটিস করলে দেখবেন যে ইজি আছে, এটা নন ডিস্ট্রিবিউটিং বা ডিস্ট্রিবিউটিং মেথড। হ্যাঁ, তাহলে ক্লাস তাহলে আজকে এই পর্যন্তই থাক, কেমন? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।